নমস্কার, স্বাগত সবাইকে। গুড আফটারনুন। শুরু করছি পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রাম। এবং যারা অলরেডি পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রামগুলো দেখে এসছেন, তারা চাইলেই আজকে চেম্বারের জন্য সরাসরি আপনারা চেম্বারের জন্য নাম এনরোল করতে পারেন। মাঝখানে একটু প্রবলেম হচ্ছিল এই কারণের জন্য, কারণ ডাক্তারবাবুর নির্দিষ্ট সংখ্যক মানুষ হয়ে যাচ্ছিল। ভীষণ চাপ রয়েছে। সেই চাপ মানে এটাই হচ্ছে প্রচুর পেশেন্ট আসছেন। এবার সেটাকে হ্যান্ডেল করা একজন মানুষের পক্ষে খুব কষ্টকর, টিপিক্যাল ব্যাপার। ডক্টর দত্তর টিম কাজ করছে, কিন্তু তাকে একা দেখতে হচ্ছে। কাজেই আপনারা নামটা একটু এনরোল আগে করিয়ে নিন। আগে করিয়ে নির্দিষ্ট চেম্বারগুলো এখানে দেখবেন যাচ্ছে, নিচে ডিটেলস যাচ্ছে। এটা হচ্ছে সরাসরি স্টুডিওতে এখন কথা বলবার নাম্বার। এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার 8910084053। অ্যাপয়েন্টমেন্টের জন্য নাম্বার নিচে যাচ্ছে, ডিটেলস সব যাচ্ছে এখানে, কোথায় কি চেম্বার। তো সেই অনুযায়ী আপনি বুক করুন। আজকে একটা ইউনিক বিষয় আমরা আলোচনা করি। ইউনিক মানে কি? ইউনিক মানে এটা হচ্ছে সার্বজনীন বিষয়। আমরা আমাদের এই ভারত দেশে, উপমহাদেশে, শুধু তাই না, আমাদের এখানে নয়, তার সঙ্গে আপনি ভিয়েতনাম ধরুন, আপনি শ্রীলঙ্কা ধরুন, আপনি বাংলাদেশ ধরুন, ভারত ধরুন, সমস্ত, এমনকি পাকিস্তানের কিছু অংশ ধরুন, এই সব দেশে মানুষের বর্তমানে একটা জিনিস কেস স্টাডি করে দেখতে পাওয়া গিয়েছে, এবং WHO বলছে যে মারাত্মকভাবে হাইপার টেনশনের সমস্যা, যেটা আগে একটা পার্টিকুলার এজের পরে হতো, এখন সেটা তার আগেও মানুষের মধ্যে আসছে। হাইপার টেনশন, যেটাকে আমরা খুব সঠিক বাংলা বা সোজা বাংলায় বললে উচ্চ রক্তচাপজনিত সমস্যা। এবং এই উচ্চ রক্তচাপের জন্য যেটা হয় রেজাল্ট, সেটা হচ্ছে মানুষের স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা কার্ডিও ফেলিওর হয়। এবার কেন এই উচ্চ রক্তচাপ হচ্ছে? এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রায় বাড়িতেই সুগার এবং প্রেশারের রুগী আছে। সুগার এবং প্রেশার। তাহলে কি সুগারের সঙ্গে কোনোভাবে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক রয়েছে? আজকে বিস্তারিত জানবে, এবং মাথায় রাখবেন যে পানিনি হেলথ কেয়ার গত প্রায় 5-7 বছরে এরকম বহু পেশেন্ট ডিল করেছেন, এবং তারা আজকে সুস্থ জীবনযাপন করছেন। তাদের মুখের হাসিটা চওড়া হয়েছে, শুধু তাদের নয়, তাদের পরিবারেরও বটে। আসুন, আমি স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডক্টর রাজদীপ দত্ত আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আপনি আপনার শুধুমাত্র ট্রিটমেন্ট নয়, আপনি নিজে একজন গবেষক। একদম। আপনি ওষুধ, মলিকিউলস এই সমস্ত তৈরি করেন, বা তার যে কনফিগারেশন আপনার একেবারে নখদর্পণে। আপনি কেস স্টাডি করতে গিয়ে, বিশেষত আমাদের ভারতে বা এই ধরুন আমাদের বাংলায়, যেখানে আমাদের খাওয়া দাওয়াটা অত্যন্ত মানুষের একটা প্যাশন। কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে পার্টি দাও মানে কি? খাওয়া দাওয়া করো। একদম। তাই না? যে কোনো কিছু অনুষ্ঠান হোক, মাঙ্গলিক অনুষ্ঠান, পুজো হচ্ছে বাড়িতে, খাওয়া দাওয়াটার আগে একটা ব্যবস্থা করতে হবে। মানে পুজোয় খরচ হচ্ছে 5,000 টাকা, লোককে খাওয়াতে হচ্ছে দেখা যাচ্ছে 50,000 টাকা খরচা। একদম ঠিক ঠিক। এইরকম ধরুন ম্যারেজ অ্যানিভার্সারি পালন করছেন, আপনি হাজব্যান্ডকে কি গিফট দিলেন বা হাজব্যান্ড আপনাকে কি গিফট দিল সেটা নিয়ে চিন্তা নেই। আগে তোরা কি খাওয়াবি আমাদের সেটা বল, কোথায় পার্টি দিবে। আর এখন পার্টিরও আরও ক্লাসিফিকেশান হয়ে গিয়েছে। বড় হোটেলে, 5 স্টার হোটেলে, অ্যাটলিস্ট 3 স্টার হোটেলে একটা পাইপ দিতে, অথবা 3 স্টার রেস্তোরাঁতে নিয়ে যেতে হবে। আপনি আমাকে একটু বলুন যে এই যে আমাদের লাইফস্টাইল বা খাওয়া দাওয়ার অভ্যেস, এর উপরে বেস করে এই হাইপার টেনশন কোনো রকম কাজ করে কি না, আর এর সঙ্গে এই যে সুগার বা ডায়াবেটিসের কীরকম সম্পর্ক রয়েছে বা আদৌ আছে কিনা। অদ্ভুত ব্যাপার হচ্ছে গিয়ে দেবাশিস বাবু, হাইপার টেনশন তো সবাই জানেন যে কিভাবে হচ্ছে, ঠিক আছে। এটা খাওয়া দাওয়ার উচ্চ রক্তচাপ জনিত কারণে যে হচ্ছে সেটা সবাই মোরাললেস জানেন। যেটা জানেন না সেইটা আজকে আমি বলবো, মানে পানিনি হেলথ কেয়ার কেন ডিফারেন্ট, এই জায়গাটাই আমি আজকে বলবো। দেখুন, হয় কি, আমি 3টে কেস স্টাডি বলছি। 3টে কেস স্টাডি খুব সুন্দর লাগবে, দর্শকদেরও শুনবো, আমরাও শুনবো। হ্যাঁ, ধরুন একজন 65 বছরের একজন মহিলা, তিনি একটু ওভারওয়েট, পাটা একটু ফোলা ফোলা, হাইপার টেনশন হচ্ছে গিয়ে 160/100, চেম্বারে এসছেন, ঠিক আছে। আর একজন ভদ্রলোক, তিনি একটু মোটা, কিন্তু তার কোনো ডায়াবেটিস নেই। ভদ্রমহিলা যিনি এসছেন তার কিন্তু ডায়াবেটিস আছে। আর যিনি এসছেন আরেকজন, তার বয়স হচ্ছে গিয়ে 35 বছর, তিনি একটু হেলদি, তার কোনো ডায়াবেটিসের ধারে কাছে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু তার ব্লাড প্রেশার 160, ঠিক আছে, 160/100। আর একটি ছেলে এসছে
যে ছেলেটি একদম রোগা পাতলা, আচ্ছা, রোগা ক্যাংলা, তার আবার ডায়াবেটিস আছে, তার আবার ব্লাড প্রেশার 160/100। আচ্ছা, মানে ব্লাড প্রেশারের লেভেলটা সবার ক্ষেত্রে এক, হ্যাঁ। শুধু চেহারার মোটা স্থূলতা এরকম ব্যাপার, আর হ্যাঁ। হচ্ছে ডায়াবেটিস থাকা না থাকা একটা থাকা না issue থাকার এটা। একটা ব্যাপার, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। তাই তিনজনকেই কি একই ওষুধ দেওয়া যায়? মানে ব্লাড প্রেশারের ওষুধ তো আমরা সবাই জানি, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এটা তো কিছু কমন ওষুধ আছে, Common যেগুলো ওষুধ, হ্যাঁ। ডাক্তারবাবুদের লিখতে, মানে আপনাদের লেখারও দরকার নেই, লেখারও দোকানে গিয়ে দরকার বললেই নেই। দোকানের থেকে হ্যাঁ দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে। হ্যাঁ। তাহলে এটা কি একই জিনিস? প্রশ্নটা হচ্ছে কি এই জায়গায়, এই জায়গাতে আমি একটা ছোট্ট স্টোরি বলি, Right. স্টোরিটা আপনারা দেখতেও পাবেন, দর্শকরাও দেখতে পাবেন, একটু মন দিয়ে শুনতে হবে। ধরুন আমাদের বাড়িতে না ছাদের যে জলের যে ট্যাঙ্ক আছে, সেই জলের ট্যাঙ্ক থেকে আমাদের নিচে জল, যাদের ধরুন জ্যাকুজি বা এই জাতীয় কিছু আছে, তাদের জল একটু বেশি ফ্লোয়ের দরকার পড়ে, ওই জন্য নিচ থেকে একটা মোটর চলে যায় ওপরে জল তুলতে, আর ওপর থেকে জল নিচে আসার জন্য একটা মোটর থাকে, যাতে প্রেশারটা বাড়াবার জন্য, ঠিক আছে। এবং আলটিমেটলি জলটাই নল দিয়ে বেরোয়, সেটা এবার জ্যাকুজিতে ঢুকতে পারে, আর শাওয়ারে ঢুকতে পারে, টেলিফোন শাওয়ারে ঢুকতে পারে, যেখানেই ঢুকুক না কেন। তাহলে এই টোটাল ঘটনাটা থেকে, মানে জলের ট্যাঙ্কি, মোটর আর পাইপ, এই তিনটে ঘটনা থেকে পুরো হাইপার টেনশনকে বর্ণনা করে দেওয়া যায় কিরকম ভাবে। এটাই তো মজার কথা, ভেরি ইন্টারেস্টিং। এবং মানে আমার রিসার্চ করার লব্ধ তথ্য থেকে আমি এই কথাগুলো বলছি, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সাথে যদি এই প্রোগ্রাম IM-এরও কোনো বড় পার্সোনাল শোনেন, মানে তিনিও হয়তো দ্বিমত হবেন না, কারণ আমি এতটাই সায়েন্টিফিক্যালি বলবো, বলতে লাগছে গল্পের মতো, কিন্তু খুবই সায়েন্টিফিক্যালি বলবো। ব্যাপারটা হচ্ছে গিয়ে, যে ভদ্রলোকটা, যে ভদ্রমহিলাটা পায়ে ফোলা রয়েছে, মোটামুটি 65 বছর এজ, ডায়াবেটিস আছে, অথচ তার ব্লাড প্রেশারটা হাই, তার মানে তার বুঝতে হবে এই যে ব্লাড প্রেশারের যে ব্যাপারটা, এটাকে আমি বর্ণনা করার জন্য জলের ট্যাঙ্কি বললাম, একটা মোটর বললাম, আর পাইপ বললাম। এক্ষেত্রে ধরে নেওয়া যাক যে জলের ট্যাঙ্কিটা হচ্ছে গিয়ে আপনার বডির ফ্লুইড, মানে অর্থাৎ তার মধ্যে কিন্তু রক্ত রয়েছে, জল রয়েছে, সবই রয়েছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গিয়ে পাম্প, এই পাম্পটাকে আমি ধরে নেওয়া যাক হার্ট, ঠিক আছে। আর ওই যে পাইপ, যে লাস্টে যে জলের পাইপ, সেটা ধরে নেওয়া যাক ব্লাড ক্যাপিলারি বা শিরা বা ধমনী, ঠিক আছে। এই তিনটে প্যারামিটার বোঝা গেল যে কার সাথে কাকে মেলালাম। এইবার প্রথম মহিলার ক্ষেত্রে তার কি হচ্ছে, পা ফুলে আছে, অথচ তার ভেতরে কিন্তু একটা অদ্ভুত একটা, মানে একটা অনিয়মিততা আছে হৃৎপিণ্ডের, মানে সে কিন্তু ভয় পায়, মানে ইররেগুলার একটা ব্যাপার আছে, মানে সে ধুকপুক হয়, ঠিক আছে, এইরকম একটা কেস আছে। আচ্ছা, তার মানে তার প্রবলেমটা হচ্ছে কি মোটরের প্রবলেম, মানে জলের ট্যাঙ্কিতে জল ঠিকই আছে, আচ্ছা, মানে তার কোনো অ্যানিমিয়া নেই, কিছুই নেই, মোটর মানে হৃৎপিণ্ড, তার প্রবলেমটা হৃৎপিণ্ডে, হার্টের আরো পরিষ্কার। কার ব্যাপারটা হচ্ছে কি, হার্টটা তার ওভার কাজ করছে, আচ্ছা, ওভার কাজ করছে, এবং ওভার কাজ করে জলটাকে নিচের দিকে নামাচ্ছে, এবং নিচের দিকে নামাতে গিয়ে সে কি করেছে, ওভার যদি কেউ কাজ করে, তাহলে অটোমেটিক্যালি হৃৎপিণ্ডের মধ্যে একটা অনিয়মতা, মানে আপনি অনেক পেশেন্ট আছে আমার কাছ থেকে যারা শুনছেন, তারা হয়তো বুঝতে পারবেন, তারা বুকে হাত দিলে তারা হৃৎপিণ্ডের কম্পনটাকেও নিজেরা অনুভব করতে পারেন, এক্সটার্নালি ধক 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 করছে, মানে তখন ব্যাপারটা হচ্ছে ধক 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 এরকম হচ্ছে কিন্তু, ঠিক আছে। এটা তারা কিন্তু বাইরে থেকেই ফিল করতে পারে, খুব দৌড়ে একজন লোক আসলে সেরকম অল টাইম চলছে, ঠিক আছে। এবার তার ব্লাড প্রেশারটা হওয়ার কারণ হচ্ছে কি, তার যে পাইপটা রয়েছে, পাইপটায় প্লাগ জমে গেছে, অর্থাৎ ওই যে পাইপটা, সেই পাইপটা কোনো কারণে ছোট হয়ে গেছে বা স্ট্রেন হয়ে গেছে, এবার জলটা ফেলছে জোরে, জলটা যাবে জোরে ওই পাইপের ভেতর দিয়ে, তার মানে এটা কি, ও তো ক্যাপিলারিতে, ব্লাড ক্যাপিলারিতে মারাত্মক রকমের প্রেসার মারবে, ফোর্স দেবে, তাহলে হয়ে গেল 160/100। আচ্ছা, তাহলে এর ট্রিটমেন্টটা কোথায় হওয়া উচিত, ব্লাড প্রেসারের ট্যাবলেটে নয়, মোটরে হওয়া উচিত, রাইট। প্রবলেম বোঝা গেল 1 নম্বর। 2 নম্বর প্রবলেম, এবার তার পাটাও একটু ফোলা, এটা কেন হচ্ছে, তার পাটা ফোলা, তার কারণটাই হচ্ছে গিয়ে ওই যে বললাম যে তার ব্লাড ক্যাপিলারিটা গেছে ছোট হয়ে, ন্যারো হয়ে গেছে, ন্যারো হয়ে যাওয়াতে তার সোডিয়াম ইনটেক হচ্ছে, অর্থাৎ বডিতে সোডিয়াম জমছে, এবং সোডিয়াম ইনটেকের কারণেই কিন্তু
তার কিন্তু ওই যে পায়ের যে ওই জায়গাটা ফোলা অংশটা। একটা ফোলা অংশ তৈরি হচ্ছে, আচ্ছা। গোদা গোদা ভাব, আচ্ছা, এইটা থেকে বোঝা যাচ্ছে তার সোডিয়াম ইনটেক বেশি আছে, যে কারণে কিন্তু তার ব্লাড প্রেশারটা বেশি হয়ে আছে। আচ্ছা। ভালো করে যদি লক্ষ্য করেন তখন দেখা যায়, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি সাধারণত। আমি ডাক্তারদেরকেও একটা কথা বলবো, আমার মাধ্যমে যে সমস্ত আমার বন্ধু ডাক্তাররা শুনছেন, দয়া করে আপনারা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট প্রয়োজনে একটু সময় দেবেন, ক্লিনিক্যাল কথাবার্তা বলবেন পেশেন্টদের সাথে, তাতে পেশেন্টের কন্ডিশনটা বুঝতে অনেক সুবিধা হবে। আপনি যদি 2 মিনিটে ছেড়ে দেন তাহলে কিন্তু এরকম কিছুই তো বুঝে উঠতে পারবেন না। ডাক্তারবাবু প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বহু চিকিৎসক আমি দেখেছি পেশেন্টের সঙ্গে কোনো কথাই বলে না, শুধুমাত্র প্রেসক্রিপশন লেখাটা না, ওইখানেই হচ্ছে গিয়ে ভুলটা। হ্যাঁ। ঠিক এই জায়গাটাই আমি পানিনি হেলথ কেয়ার কেন, এই জায়গাটাই আমি আপনাদেরকে বোঝাতে আপনি চাই। মোটামুটি কতক্ষণ টাইম দেন? আমার মোটামুটি ধরুন, আমি এর জন্যই 8টা বা 10টার বেশি পেশেন্ট দেখি না। আমি ওটাই বললাম। আমি জেনারেলি 40 থেকে 45 মিনিট টাইম দিই আরে বাবা, একজন পেশেন্টকে আমার 40 থেকে 45, কারণ আমার টোটাল কেস হিস্ট্রি নিতে লাগে। আচ্ছা, আর আমি অনেক কিছু ওনার বডি সিমটম অনেক কিছু আমি টেস্ট করি, আচ্ছা। ক্লিনিক্যাল এক্সামিনেশনটা অনেক কিছু করি। হ্যাঁ। আমি যেমন মানে এখানে pathological রেডিয়াল নয়। নার্ভও দেখি, হ্যাঁ আমি যেমন প্যাথোলজিক্যাল রেডিয়াল নার্ভও দেখি, হ্যাঁ। তার সাথে ব্লাড প্রেশারও দেখি, তার সাথে তার অনেক কিছু দেখি, আচ্ছা। হৃৎপিণ্ড, কার্ডিয়াক, অনেক কিছু দেখি। মানে দুটো এক্সামিনেশন, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, একটা হচ্ছে ক্লিনিক্যাল, ঠিক আছে। ক্লিনিক্যাল মানে ডাক্তারবাবু সামনে বসে ডাক্তার এবং ওই চোখে দেখে। এবং প্যাথোলজিটা তারপরে হয় যখন ক্লিনিক্যালটা বুঝে যাই যে এই সমস্যা হতে পারে, তারপর তাকে কিন্তু আমি টেস্টটা দিই। মানে তার অ্যানাটমিটা বোঝা দরকার, অ্যানাটমিটা বোঝা দরকার, কেমিস্ট্রিটা আগে বোঝা দরকার, কেমিস্ট্রিটা বোঝা দরকার। chemistry এর টা জন্য বোঝা দরকার। আমার সঙ্গে আচ্ছা। বসলে একটু সময় লাগে, এবং সেই কারণের জন্য পানি সবার থেকে আলাদা আপনি বলছেন। হ্যাঁ, কারণ আমার এটা বিজনেস না, আমার এটা সেবা, একদম ঠিক আছে। এবং আপনার এটা প্যাশন, এবং এটা আমার প্যাশন। এবং আমি যেহেতু আমি গবেষক একজন, আপনি বললেনই, হ্যাঁ। আমার সবার আগে আমার যখনই কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসে, আমি সবসময় তার ইন্টার সিস্টেমটাকে জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা মানে করি। তার থেকে কিছু বিষয় আপনি নেওয়ার চেষ্টা হ্যাঁ, করেন। সেই জায়গা থেকে কেন হলো তাকে বিভিন্ন প্রশ্ন করি, ঠিক। যে প্রশ্নের মাধ্যমে আমি সেই জায়গাটাকে ক্লিনিক্যালি আমি বোঝার চেষ্টা করি যে কেন বাড়লো। একদম। এবার সেটাকে আইডেন্টিফাই এবং টার্গেট করার জন্য টেস্ট দিই, আচ্ছা, এবং সেই টেস্ট যখন কমপ্লিট, আমার টেস্ট আমি যেটা ভাবলাম, মানে দেখুন আমি তো ডক্টর বিধানচন্দ্র রয় নই, স্যারের ব্যাপারটা আলাদা ছিলেন, কিন্তু আমরা একটা জিনিস ভাবতে পারি যে এই কারণে হচ্ছে, কিন্তু সেটাকে আইডেন্টিফাই এবং টার্গেট করার জন্য দরকার টেস্ট যখন কনফার্মেশন হয়ে যায় তখন টার্গেটেড ড্রাগ একদম কমবে, আচ্ছা, কিছু করার নেই। আচ্ছা, তাহলে মোটরের প্রবলেম বললাম, একদম। আচ্ছা, মোটরের প্রবলেম আর হচ্ছে কি পাইপের প্রবলেম। এই ভদ্র মহিলার ক্ষেত্রে, এই ভদ্র মহিলার ক্ষেত্রে 65। হ্যাঁ, এবার আসছে 35 বছরের ছেলেটি। 35 বছরের ছেলেটি, সে এসছে, ব্লাড সুগার নেই তার 160/100। হ্যাঁ, তিনি কি করেন, তিনি একটু খাওয়া দাওয়া বেশি করেন। মানে একটু এটা বলে দিন যে 160/100 এটাও আলটিমেটলি হাই প্রেসার, হাই প্রেসার, ডেফিনেটলি হাই ব্লাড প্রেসার, হাই ব্লাড প্রেসার, ডেফিনেটলি হাই ব্লাড প্রেসার, রাইট। ওকে, এবার তার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে এসে বলছে, সে কেন এসছে, তার কারণ হচ্ছে গিয়ে তার এতদিন কোনো সমস্যা হচ্ছিল না, আচ্ছা। তার মাথার এই সাইডটা হালকা হালকা ধরছে, ঘাড়ের দিকটা হালকা হালকা ধরছে, ব্যথা করে, সেই জন্য সে এসছে, আদারওয়াইজ সে নাহলে আসতো না। আচ্ছা, এবার এসে সে যখন আমাদের সঙ্গে বসলো তখন দেখা যাচ্ছে সে বলছে যে ডাক্তারবাবু আমার ওয়েটটাও না রিসেন্টলি বেড়ে গেছে, আচ্ছা, রিসেন্টলি আমার ওয়েটটা বেড়ে গেছে। কত কেজি মতো বাড়তে পারে? মানে 5 মোটামুটি কেজি 6 কেজির মতো বেড়ে গেছে, আচ্ছা, বেশ। কারোর ক্ষেত্রে 2 কেজি 2.5 কেজিও হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক। এবার এইটুকু শুধু আপনাকে বললাম। এবার এখান থেকে কি বোঝা যাচ্ছে কোথায় সমস্যা হতে পারে? আচ্ছা, সমস্যা তার হচ্ছে গিয়ে কিন্তু মোটরেও নেই, হ্যাঁ, ট্যাঙ্কিতেও নেই, তার সমস্যা হচ্ছে গিয়ে পাইপে। কেন আচ্ছা। না, সে ওই 35 বছরের ছেলেটি, সে সব সময় খাওয়া দাওয়া একটু ওই যেটা আপনি বললেন, হ্যাঁ, হ্যাঁ, আমরা যেরকম ভাবে খাই হ্যাঁ, দাই, হ্যাঁ, হ্যাঁ, তো সেই খাওয়া দাওয়ার অভ্যাসের কারণে সে কিন্তু প্রচন্ড পরিমাণ ক্যালোরি ইনটেক করে নিয়েছেন, এবং যে ক্যালোরি তার বার্ন হয়নি, এবং তার সেখানে লিভারটা কিন্তু বড় হয়ে গেছে, আচ্ছা, হ্যাঁ, স্পিনোমেগালি হয়ে গেছে, অর্থাৎ স্প্লিনেও একটা গন্ডগোল হয়েছে, এবং ওভারঅল যে কারণে তার আটারিটাও কিন্তু, মানে হার্টের যে আটারি থেকে শুরু করে ব্লাডের যে ক্যাপিলারি শিরা ধমনী, সেটাও কিন্তু ছোট হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, যে কারণে তার ব্লাড প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, এখানে একটা ইনস্ট্যান্স আমি বলি, এই কারণের জন্যই কি জিম করতে করতে অনেকের মৃত্যু হয়? একদমই তাই, একদমই তাই।
আচ্ছা। একদমই তাই। এবং রিসেন্ট এরকম কিন্তু অনেকগুলো কেস আমরা দেখেছি, হ্যাঁ। তার মধ্যে আমাদের এখানে হাওড়াতে হাওড়াতেও একটা কেস হয়েছে, ঘটনা ঠিক আছে। হ্যাঁ। এবং এই যে ঘটনাটা, ওই ছেলেটির কিন্তু কোনো প্রবলেম ছিল না, ও বলছে আমার একটু ঘাড়ে একটু ব্যথা, এছাড়া আর কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ওই ছেলেটিকে যদি ট্রিটমেন্ট করতে হয়, ওর পাইপে প্রবলেম, তাহলে ওর পাইপের প্রবলেমটা এলো কোথা থেকে, না ডিসলিপিডিমিয়া হয়ে গেছে। আচ্ছা, এবার ডিসলিপিডিমিয়া যখনই হচ্ছে, ডায়াবেটিস কিন্তু ওখান থেকে ঢুকে যাচ্ছে। আচ্ছা, বেশ ডাক্তার, অসাধারণ আপনি ব্যাখ্যাটা করছেন, খুব ইন্টারেস্টিং। এবং এই সমস্ত ট্রিটমেন্ট কিন্তু পানিনি হেলথ কেয়ারে হয়। ফার্স্ট হচ্ছে, তাহলে আজ এই যেটুকু শুনলেন তাতে কি ফার্স্ট যেটা ডক্টর দত্ত বলছেন, ডক্টর আবারও বলি, ডক্টর দত্ত কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ একজন রিসার্চার, এবং তিনি মানে অ্যাওয়ার্ড পেয়েছেন বাইরে থেকে, অ্যাকনলেজড হয়েছেন আমেরিকা এবং অন্যান্য কান্ট্রি থেকে। শুধুমাত্র আমাদের অতিরিক্ত প্রাপ্তি কি, একজন গবেষক তার বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি দিয়ে একজন পেশেন্টকে দেখবেন। উনি একটু আগে বললেন যে উনি প্রফেশনাল কম, তার থেকে বেশি অনেক প্যাশনেট রিগার্ডিং দিস অল ইস্যুজ, একদমই তাই। রিগার্ডিং দিস অল ইস্যুজ। কাজে উনি যখন দেখছেন একটা কেস মানে একটা পেশেন্ট, তখন তার থেকে উনি কিছু নিজে নেওয়ার চেষ্টা করেন ওনার বেনিফিটের জন্য, আপনার বেনিফিটের জন্য, যে এইটা এরকম হয়েছে, তাহলে এটাকে রিসার্চ করলে কি হবে, গবেষণার জায়গায় আমার কি করতে হবে কি। কাজেই আপনি কিছু এক্সট্রা ডিভিডেন্ড পেয়ে যান বা ইউএসপি পেয়ে যান বা বেনিফিট পেয়ে যান এই কারণের জন্য, কারণ উনি অতিরিক্ত সময় কিন্তু আপনাকে দিচ্ছেন, আপনার মনের কথা খুলে সমস্যার কথা বলার আপনি সুযোগ পাচ্ছেন। আরেকটি কন্ডিশন বাকি রয়ে গেল, সে একদম লিকপিকে ছেলেটির কি কন্ডিশন সেটা আমরা একদম। শুনবো, কিন্তু তার আগে একজন আছেন ফোনে। কে রয়েছেন ফোনে? আমার নাম হাসি দাস। কোথা থেকে বলছেন আপনি? আমি যাদবপুর থেকে বলছি। কি হয়েছে ম্যাডাম আপনার? আমি দুটো করে প্রেসারের ওষুধ খাই। প্রেসারটা ধরা পড়ছে আমার প্রায় 3 বছর। 3 বছর। এখন আমি প্রেশার কোনোদিন এখন আমার প্রেসারটা আমি মাপাচ্ছি না 1 মাস। ও আচ্ছা, আর আমি দুটো করে প্রেসারের ওষুধ খাই, একটা রাত্র 8টায় আর একটা সকাল 8টায়। ওরকমই খেতে হয় আর কি, ঘুম থেকে উঠেই একটা, রাত্রেবেলায় খাওয়ার আগে একটা। হ্যাঁ, আর তারপরে না আমি দেখছি আমার এই দুদিন ধরে না পাটা ফুলে যাচ্ছে। তার মধ্যে আমি একটু নার্ভের ওষুধ খাচ্ছি 1 মাস ধরে। লাভ নেই। আচ্ছা, কি হয়েছে ডাক্তারবাবু এটা? এনার সমস্যাটা হচ্ছে গিয়ে পাইপে গন্ডগোল। ঠিক আছে, আমি ওয়েটটা এখনো শুনিনি, ওয়েটটা শুনলে আরো ভালো হতো। ওয়েট কত আপনার? আমার ওয়েট 75 আছে। 1 মাস ধরে আমি ভাত খাচ্ছি না। Height কত? 75 কিলো ওয়েট আছে। হাইট কিরকম? হাইট, উচ্চতা? আমার হাইট 5 ফুট 2। 5 ফুট 2, আপনার 75-80 ওজন। তার মানে- ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। 75 তার মানে- আপনি কি করে তার- পালসটা বোঝেন? আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে এনার সমস্যাটা হচ্ছে গিয়ে ট্যাঙ্কিতে আর পাইপে। আচ্ছা, মানে হার্টের প্রবলেম? হার্টের কোনো সমস্যা নেই, জিজ্ঞেস করুন। প্রবলেম জিজ্ঞেস করুন। হার্টের কি কোনো প্রবলেম আছে আপনার? আমার হার্টের কোনো প্রবলেম নেই। আমার লাংসে বাস। একটা সমস্যা আছে। Clean and অনেকদিন আগে clear. থেকে আমি দেখছি। ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আপনি ইমিডিয়েট যোগাযোগ করে চলে আসুন পানিনির এই দোলতলাতে। হ্যাঁ, একদম অ্যাপার্টমেন্টের মধ্যে খুব ভালো আছে চেম্বার, এখানে চলে আসুন। হ্যাঁ, ওই বারাসাত দমতলা। বারাসাত দোলতলা, মধ্যমগ্রাম দোলতলা, ঠিক আছে? আচ্ছা, এটা মধ্যমগ্রাম। একদম চলে আসুন, দোলতলাটা ক্রস করবেন, দোহারিয়ার গলিতে ঢুকতেই বাঁদিকে ডাক্তারবাবুর হচ্ছে চেম্বার, ঠিক আছে? কটা থেকে কটা অবধি যাওয়া? এটা বারের বেলা এটা আপনি না একটু ফোন করে নিন এখানে, এই নাম্বারটাই যে 8910, এই নাম্বারটা একটু ফোন করে নিন প্লিজ দিদি। আচ্ছা, আচ্ছা। 8910084053, প্লিজ কল আচ্ছা। নাও, এখনই কল করুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইবার দ্বিতীয়টা আমি আপনি কি সুন্দর বলে দিলেন যে কি হতে পারে না হতে পারে। এইবার লাস্ট, ভেরি ইন্টারেস্টিং। এইবার লাস্ট কন্ডিশন হচ্ছে গিয়ে লিকপিকের ছেলে। হ্যাঁ, লিকপিকের ছেলে, এটা ছেলের জায়গা মেয়েও হতে পারে, ঠিক হ্যাঁ, আছে? যেই হোক, হ্যাঁ। মেয়ের ক্ষেত্রে বেশি হয়, ছেলের ক্ষেত্রেও হয়ে থাকে। লিকপিকের ছেলে অথচ তোর ব্লাড প্রেশার হাই, ঠিক আছে? এটা কি করে হচ্ছে? ওটাও 160, মানে তার কিন্তু, হ্যাঁ, 160/100, তার কিন্তু হার্টে কোনো সমস্যা নেই, তার মানে তার মোটর ওকে। হ্যাঁ, ঠিক আছে, তার মোটর ওকে। তাহলে তার সমস্যাটা কোথায় জানেন? তার সমস্যাটা হচ্ছে কি ট্যাঙ্কিতে। আচ্ছা, ট্যাঙ্কিতে কেন সমস্যা? না, তার কোথাও না কোথাও ফ্লুইড বডিতে এত কমে গেছে, রক্ত এত কমে গেছে, হাইপোগ্লাইস মানে কি বলবো, অ্যানিমিক আর কি। সে 13 থাকা উচিত, তার রয়েছে 10, আচ্ছা, 11। মানে আপনি হিমোগ্লোবিনের কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ। তার এই জায়গাটা কমে গেছে, তার সাথে তার ফ্লুইড বডি হাইড্রেটেডও নেই, যে কারণে বডি শুকিয়েই যাচ্ছে। আচ্ছা। এবং যেহেতু শুকিয়ে যাচ্ছে, তাহলে আর্টারিগুলো বা শিরা ধমনীগুলো মানে হাইড্রেটেড না হয়ে নন হাইড্রেটেড হলে কি হবে? সেও কুঁকড়ে যাবে। তাহলে কুঁকড়ে গেলে সেও তো মানে ছোট হয়ে যাচ্ছে। এবার পাম্পের মতো কাজ করছে, জলই তো নেই, তা দেবেটা কোথায়?
একদম তাহলে একদম। যেটুকু আসছে হ্যাঁ, হ্যাঁ সেটুকু ওই কুকড়ানো পথে যেতে পারছে না, হ্যাঁ। তার ফলে তার ব্লাড Obstacle প্রেশারটা বেড়ে হচ্ছে যাচ্ছে। সেটা। তাহলে Very এই তিনটে interesting, ক্ষেত্রে যদি আমি একই ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে দিই তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, বেশ, আমি একটু ফোন নিয়ে নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ, আমি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে বলছেন, কি হয়েছে দিদি একটু বলুন আপনার? আমার সুগার প্রেসার। সুগার আর প্রেশার, প্রেশার প্রেশার কত? প্রেসারটা উপরেরটা 122, নিচেরটা 92। এটা তো ওষুধ খেয়ে ম্যানেজ হচ্ছে। হ্যাঁ, ওষুধ কেমনি? Actually, নরমাল জায়গায়- নরমাল কিরকম? নর্মাল বলতে আমার সুগারটা হচ্ছে 131, ওই আঙুল থেকে নিয়েছিল রক্ত। এটা ওষুধ খেয়ে ম্যানেজ হচ্ছে। না, এগুলো তো ওষুধ খেয়ে বলছেন। ওষুধ খাওয়ার আগে কতদিন ধরা পড়েছে সুগার প্রেশার? সুগার প্রেসার ধরা পড়েছে 3-4 বছর, কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ, ওষুধ খাচ্ছি, কিন্তু তো আমি চাইছি আপনার কাছে দেখাতে। হ্যাঁ, কিন্তু আমি জানতে চাইছি যে এটা ওই আপনার যে ওষুধটা যে দেখাচ্ছেন এটা কি আয়ুর্বেদি না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, এটা আমি জানতে চাই। এটা হচ্ছে একটা স্পেশাল ওষুধ। এটা হচ্ছে তাহলে ন্যানো বুঝতে টেকনোলজি পারছি বেসড মেডিসিন, ঠিক আছে? একে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক কোনোটা দিয়ে বলা যাবে না। এটা স্পেশাল ফর্মুলেশন। বোঝা গেল? আপনি চেম্বারে চলে আসুন। আগে আপনার দরকার হচ্ছে কি হয়েছে না হয়েছে তার একটা প্রপার ডায়াগনোসিস তবে দরকার। এটুকু বলতে পারি এর কোনো সাইড এফেক্ট নেই। এর কোনো সাইড এফেক্ট, আপনি তো শুনলেন ডাক্তারবাবু প্রায় আপনাকে আধ ঘন্টার উপর সময় দেবেন। আপনি চেম্বারে এসে খুব ভালো করে কি করে কোথায় কোন চেম্বারে যাবেন এই নাম্বারটা আপনি নক করুন। আপনি সিঙ্গুরে রয়েছেন, আপনি টালিগঞ্জে আসতে পারেন, অথবা এই যে দেখুন ভবানীপুর চেম্বার রয়েছে, এখানে আসতে পারেন। সিঙ্গুর এটা থেকে হচ্ছে এবি হেক্সা, হ্যাঁ, মানে ভবানীপুরে যেটা এবি হেক্সা। এবি হেক্সা। আপনি ইয়েতে আসতে পারেন, দোলতলায় আসতে পারেন। এই দেখুন, এই যে ভবানীপুর এবি অ্যান্ড হেক্সা, এখানে আপনি আসতে পারেন। আপনি একটু বুঝে নিয়ে চলে আসুন। তার আগে এই নাম্বারে কল করুন, 8910084053। এই নাম্বারে কল করে নামটাকে এনরোল করে নিন। আমি চাই না গত সপ্তাহে যেটা হয়েছে এই সপ্তাহেও সেটা হোক। অনেক মানুষ ফোন করে অ্যাপয়েন্টমেন্টই পায়নি, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টই পায়নি, ডক্টর দত্ত এত ব্যস্ত। আজকে লাইভ শুরু হয়েছে কখন, পেশেন্ট দেখে ছুটে এসছেন উনি। হ্যাঁ, একদমই তাই। আমরা বলে যে আমি বলছি আপনাদেরকে, এই ভদ্রলোককে যে কদিন পাচ্ছেন আপনারা ট্রিটমেন্টটা করিয়ে নিন, কারণ এরপর আবার ওনার বাইরে রিসার্চ করতে যাওয়ার আছে। বাইরে মানে অন্য দেশে রিসার্চে যাওয়ার কথা রয়েছে। উনি চলে গেলে এই প্রোগ্রাম তখন হবে না, চলবে না, আপনি দেখাতেও পারবেন না, সমস্যা হবে। এই ট্রিটমেন্ট আপনি একবার করিয়ে দেখুন কীরকম। প্রচুর মানুষ ভুগেছেন ডায়াবেটিস নিয়ে, হ্যাঁ, তারপর আপনার এই হাই প্রেশার নিয়ে, সবাই ভুগেছেন মানে ভুগছেন মানুষ। এবার মজার কথা হচ্ছে গিয়ে আরেকটা ফোন নিয়ে নি ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হুগলির জনাই থেকে বলছি। হুগলির জনাই থেকে বলুন, কি হয়েছে আপনার দাদা ভাই? আমার হার্ট ব্লকেজ আছে, আপনি সব ট্রিটমেন্টে যা ধরা পড়লো, অ্যাঞ্জিওপ্লাস্টি করে ক্লিয়ার হলো না ওটা। বাহ। তো মেডিসিন খাইয়ে যাচ্ছেন ডাক্তাররা, বললে এইটি আপনি ঠিক থাকবেন। আমি একটুখানি বুঝে গেছি, আমি একটুখানি বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, একটা কথা জেনে রাখুন, এটা আমি সাইন্টিফিক্যালি বলছি, 85% ব্লকেজ যদি থাকে, 85%, তাকেও কিন্তু কোয়াক্সিয়াল বাইপাস, আমি এই কথাটা বললাম, আপনি আপনার রেসপেক্টিভ ডক্টরের সাথে কথা বলবেন, কোয়াক্সিয়াল বাইপাস করে তার কিন্তু হার্টকে সুস্থ রাখা সম্ভব এবং সে কিন্তু সুস্থভাবে থাকবে। এবং এই কোয়াক্সিয়াল বাইপাসটা ন্যাচারালি হবে, কোনো মানে দিয়ে নয়, কোনো কাটা ছেঁড়া বা কিছু দিয়ে নয়। এটাকে বলে কোয়াক্সিয়াল বাইপাস। আচ্ছা, এই কোয়াক্সিয়াল বাইপাস করলে কিন্তু 85% ব্লকেজও যদি কারোর থাকে, 85% অলমোস্ট ব্লকেজ, তাকেও কিন্তু সুস্থ লাইফ লিড করা সম্ভব। তার ব্লকেজ থাকলেও সেই লোকটা কিন্তু আরামসে 1 কিলোমিটার হেঁটে নেবে, তার কোনো রকম টেনশনও হবে না, তার বুকের ভেতর ধরপকানিও হবে না। দ্যাট আই ক্যান গ্যারান্টি ইউ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবং সাথে সাথে সবকিছুই কিন্তু নর্মালে আসবে। আমি একটু বলে নিই, তাহলে আপনি বুঝে গেছেন। আমি একটু বলে নিই, আপনি যে যদি দেখাতে চান ওই নাম্বারে যোগাযোগ করে নিন। আমি যেটা বলি, নইলে সময়টা খুবই অল্প, আপনাদের মধ্যে আসি কিছু গুরুত্বপূর্ণ মতামত নিয়ে। হ্যাঁ, সেগুলো একটু শুনুন। এই যে হাইপার টেনশনটা বাড়ছে, ডিসলিপিডিমিয়া বাড়লো ওই প্রথম মহিলার ক্ষেত্রে, এবং দ্বিতীয় ছেলের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কার বেশি জানেন? না, দ্বিতীয় ছেলের।
আচ্ছা তার কারণ হচ্ছে কি, ও ডিসলিপিডিমিয়া থেকে অ্যাকচুয়ালি ও কিন্তু আচ্ছা। মানে ল্যান্ড আপ করছে হচ্ছে কি হাইপারটেনশন। কন্ডিশন গুলো ভ্যারি করে ভ্যারি করে। ক্ষেত্রে। তার মানেটা কি, আমি যদি ওই ছেলেটাকে বলি আর ওই ছেলেটা সবসময় ভাবে আমি তো স্বাস্থ্যকর, আমার কিছু হবে না, ঠিক আছে, রাদার দেন ওই কিন্তু সব থেকে বেশি ক্রিটিক্যাল রিস্ক জোনে রয়েছে। কারণ যেই ওর ডিসলিপিডিমিয়া হচ্ছে, ওর সঙ্গে সঙ্গে ওর কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হাই হয়ে যাচ্ছে, ইনসুলিনের পরিমাণ কমে যাবে এবং সুগারের পরিমাণ বেড়ে যাবে। এবং এই ঘটনাটা ঘটতে নট মোর দেন 6 মান্থস, 6 মাসের মধ্যে ঘটে যাবে। আচ্ছা এবং তাকে যদি প্রপারলি ট্রিট না হয় এবং প্রপারলি যদি দেখা না হয়, তাহলে এটা কিন্তু লম্বা সময় ধরে কিন্তু ভুগিয়ে যাবে এবং একটার পর একটা করে অর্গান কিন্তু ড্যামেজ হতে থাকবে। আচ্ছা, কিডনি ড্যামেজ হবে, ডায়াবেটিক কিডনি ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হ্যাঁ, ডায়াবেটিক নিউরোপ্যাথি, নিউরো প্রবলেম শুরু হবে, পায়ের প্রবলেম, কারণ ছেলেটা অলরেডি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। হ্যাঁ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। কিন্তু সবথেকে বড় কথা, সে ওভারওয়েট। ওভারওয়েট মানেই তার পায়ের দিকের থেকে ব্যথা শুরু হবে এবং সে ভাববে বুঝি আর্থারাইটিসের ব্যথা, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তার সাইটিকা এবং তার ওখান থেকে নার্ভ ডিসঅর্ডার শুরু হয়ে গেছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এই ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং তারপর থেকে তার হাত পা কাঁপতে শুরু করবে। আচ্ছা, নার্ভের পেশেন্ট এবং সে নার্ভের ওষুধ খেতে খেতে সে কিন্তু ঘুমিয়ে থাকবে, তার জীবন আর জীবন থাকবে। এর সঙ্গে কি পার্কিনসনের কোনো? একদমই, পার্কিনসন তো এখান থেকেই যুক্ত। এর জন্যই তো ডায়াবেটিসটাকে আমরা, হাইপার টেনশনটাকে যদি প্রপার অল ওভার কভার দিই, তাহলে কিন্তু ডায়াবেটিস হবে না। অল ওভার কভার মানে আমি ওই যে আপনাকে বললাম, আমরা পানিনি হেলথ কেয়ার থেকে 360 কভারেজ। এই যে ভদ্রলোক বললেন হার্টের, ওনার শুধু হার্ট ঠিক করলে চলবে না, মোটর ঠিক করলে চলবে না, কোয়াক্সিয়াল বাইপাস কিন্তু এরকম ভাবে হয় না। কোয়াক্সিয়াল বাইপাস কিন্তু ওভারঅল সুস্থতা থেকে হয়। আর আমার কাছে যে হাইপারটেনশনের জন্য আসবে, সে তার দেখা গেল স্কিনের কোনো ডিজিজ আছে বা অন্য কোনো ডিজিজ আছে, সেগুলো থেকেও কিন্তু তার কিন্তু সুস্থতা পেয়ে যাচ্ছে। নট অনলি দ্যাট, তার অ্যারিথমিয়া যদি কিছু থেকে থাকে, হার্টের অ্যারিথমিয়া হোক বা অন্য কোনো অ্যারিথমিয়া, সেটাও কিন্তু তার ঠিক হচ্ছে। তার সাথে তার ব্লাড একটা সুন্দর সিমিলার লেভেলে চলে আসছে, যেখান থেকে ব্লাড প্রেশার তাকে কিন্তু আর ডিস্টার্ব করবে না। এবং এই যদি ডিস্টার্ব না করে, তাহলে তাকে ব্লাড প্রেশারের ওষুধ কি খেতে হবে? একদমই হবে না দর্শকদের কাছে। এবং যেটাকেই রাজদীপ দত্ত বলছেন 360 ডিগ্রি প্রোটেকশন, হ্যাঁ, ঠিক যেরকম ভাবে এই যে সীমান্ত এলাকায় বিএসএফরা প্রোটেকশন দেয় আপনার শরীরে, ইউ নিড দ্যাট কাইন্ড অফ, এবং যার ফলে মানুষ সুস্থ জীবন বাঁচবে এবং অনেক দিন বেশি সুস্থভাবে বাঁচবে। আমি জেনারেলি দেখেছি, এই তো কিছুদিন আগে জাপান থেকে ঘুরে এলাম, আমার যারা যারা পেশেন্ট থাকে, আমি জাপানে থাকলেও তাদের যদি কোনো প্রবলেম হয়, তাদের কিন্তু ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে আমার কিন্তু হটলাইনে হয়ে যায়। আচ্ছা, মানে এখানে কিন্তু কেউ কিন্তু আটকায় না। আচ্ছা, যে আমি জাপানে চলে গেছি মানে তার ট্রিটমেন্ট হবে না, এরকম ব্যাপার নয়। কিন্তু আমার টিম কিন্তু সবসময় কাজ করছে। একদম রাইট। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। আমরা চাইবো যে আপনার মতো মানুষ, এরা তো ভারতের গর্ব, যারা এইভাবে ট্রিটমেন্ট করছেন। এবং আমি এটাও চাইবো, আমার দেশের মানুষ, আমার পাড়া, আমার প্রতিবেশী, সবাই তো আমাদের নিজেদের মানুষ। আসুন আমরা পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্ট নিয়ে যে কদিন বাঁচবো, ভাই আমার একদম পরিষ্কার কথা, যেন সুস্থভাবে বাঁচুন, একদম সুস্থভাবে বাঁচুন না, আর ডায়াবেটিস ফ্রি, ডিজিজ ফ্রি ইন্ডিয়া তৈরি করুন। ইট শুড বি আওয়ার রেজলিউশন। একদম, এটাই আমাদের রেজলিউশন। শেষ করব। নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন।